স্পিড ডিলিং আইটি এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি রাশেদ। আজকে আমরা দেখব কম্পিউটার থেকে কিভাবে আমরা স্ক্রিনশট নিতে পারি। স্ক্রিনশট অনেক সময় আমাদের নেওয়ার প্রয়োজন হতে পারে। সো অনেকেই আমরা জানি না যে কোন সফটওয়্যারটা ইউজ করে আমরা খুব পারফেক্ট ভাবে সুন্দরভাবে স্ক্রিনশট নিতে পারি। তো স্ক্রিনশটের জনপ্রিয় একটি সফটওয়্যার হলো লাইটশট। তো আজকে আমরা দেখব লাইটশট কিভাবে ইনস্টল করতে হয়, ইভেন লাইটশট থেকে কিভাবে স্ক্রিনশট নিতে হয়। তো আমরা প্রথমেই আমাদের ব্রাউজারে চলে আসব। ব্রাউজারে আসার পরে এখান থেকে সার্চ করব লাইটশট লিখে। লাইটশট লিখে সার্চ করার পরে দেখেন এখানে যখন লাইটশট লিখে সার্চ করলাম তারপর প্রথমে চলে আসছে দেখেন লাইটশট। লাইটশট আসার পরে আমরা এখানে হচ্ছে ক্লিক করব। মাউসের লেফট বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন আমরা এই ওয়েবসাইটের ভিতরে চলে আসলাম। ওয়েবসাইটে আসার পরে এখানে দেখেন ডাউনলোড ফর উইন্ডোজ নামে একটা অপশন আছে। আর এটা হচ্ছে ডাউনলোড ফর ম্যাক। যারা হচ্ছে ম্যাকবুক ইউজ করেন তাদের জন্য এটা, আর যারা উইন্ডোজ ইউজ করেন তাদের জন্য এটা। তো আমরা যেহেতু ম্যাক্সিমাম লোকই উইন্ডোজ ইউজ করি, সো আমরা এখান থেকে ডাউনলোড ফর উইন্ডোজে ক্লিক করব। ডাউনলোড হচ্ছে দেখতে পাচ্ছেন। ডাউনলোড হওয়া পর্যন্ত আমরা ভিডিওটা একটু পজ করে রাখি। দেখতে পাচ্ছেন আমার এখানে হচ্ছে লাইট শোটাই ডাউনলোড হয়ে গেছে। তো আমরা এখান থেকে হচ্ছে ক্লিক করে জাস্ট ক্লিক করব, বা আপনারা যদি এখান থেকে ক্লিক করে ইনস্টল করতে না চান তাহলে হচ্ছে চলে যাবেন আপনাদের যে ডাউনলোড অপশনে, পিসি থেকে ডাউনলোডে চলে যাবেন। আমি ডাউনলোডে চলে যাচ্ছি। ডাউনলোড থেকে এখানে দেখেন সেটআপ লাইট শট নামে একটা অপশন আছে। এখান থেকে এই যে সফটওয়্যারটা এখানে ডাউনলোড হয়ে গেছে, এখান থেকে আমরা হচ্ছে মাউসের লেফট বাটনে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে এখান থেকে ইয়েস করব। ইয়েস করার পরে এখান থেকে ওকে, তারপর হচ্ছে অ্যাকসেপ্ট দি এগ্রিমেন্ট। দেখতে পাচ্ছেন আমাদের লাইট শটটা ইনস্টল হয়ে গেছে। এখন লাইট শট থেকে আমরা কিভাবে হচ্ছে ইয়ে করব, কিভাবে আমাদের স্ক্রিনশট নিব। দেখেন যে কোনো জায়গা থেকে আপনি লাইট শট থেকে স্ক্রিনশট নেওয়ার জন্য এই যে দেখেন এখানে একটা আপনাদের আপ অ্যারো বাটন আছে, এখানে ক্লিক করেন। ক্লিক করার পরে দেখেন এই যে লাইট শটের একটা লোগো দেখাচ্ছে, এখানে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পরে দেখেন এখন অটোমেটিক্যালি হয়ে গেছে। আপনার যেই জায়গাটা স্ক্রিনশট নিতে চাচ্ছেন সেটা মার্ক করেন এভাবে। মার্ক করার পরে এই যে দেখেন আপনি যদি কোনো জায়গায় স্পেসিফিক ভাবে হচ্ছে মার্ক করতে চান, রেড মার্ক করতে চান, এখান থেকে এই যে দেখেন এইভাবে মার্ক করে দিতে পারেন। তারপর হচ্ছে এখান থেকে আপনারা কালারটাও চেঞ্জ করে দিতে পারেন। এখান থেকে যদি আপনার কালারটা চেঞ্জ করতে চান তাহলে এখান থেকে অন্য কালার দেন। কালার দেওয়ার পরে ওকে দেন। ওকে দেওয়ার পরে দেখেন অন্য কালার চলে আসবে। এরপরে দেখেন এখানে আবার অ্যারো চিহ্ন আছে, আমরা এখান থেকে অ্যারো দিতে পারি। তারপরে দেখেন এখানে একটা লাইন টানার মতো ইয়ে আছে, লাইন টেনে দিতে পারেন। তারপরে এখানে দেখেন ব্রাশ টাইপের আপনি কিছু লিখতে চাইলে এভাবে মাউস দিয়ে লিখতে পারেন। তারপরে এইখান থেকে দেখেন এখানে পেন আছে, এই পেন থেকেও আপনি লিখতে পারেন। ঠিক আছে? সো আমি আশা করি আপনারা বুঝতে পারতেছেন যে কিভাবে এখানে লেখালেখি করবেন বা স্পেসিফিক কোনো জায়গা মার্ক করবেন। এভাবে মার্ক করার পরে এই যে দেখেন এখানে একটা অপশন আছে, এই যে দেখেন সেভ নামে একটা অপশন আছে, বা আপনি কিবোর্ডের কন্ট্রোল এস প্রেস করে আপনি কিন্তু এখান থেকে সেভ করতে পারেন। তো আপনি এখান থেকে হচ্ছে এভাবে ক্লিক করেন। ক্লিক করার পরে দেখেন এখানে হচ্ছে কত নাম্বার স্ক্রিনশট নাম্বার, কত স্ক্রিনশট নাম্বার আমার হচ্ছে 283। এটা পিএনজি ফরম্যাটে আছে। তো আমরা এখান থেকে জাস্ট সেভ করে দেব। তাহলে অটোমেটিক্যালি আমাদের ওইখানে দেখবেন, আমরা একটু দেখে আসি আমাদের স্ক্রিনশট ফাইলে এটা কেমন দেখাচ্ছে এখন। এই যে দেখেন আমি এই স্ক্রিনশটটা নিয়েছিলাম। ঠিক আছে? এই যে আমি মার্ক করে এই যে দেখেন এইখানে অনেক কিছু মানে আঁকাআঁকি করছি আপনাদেরকে দেখানোর জন্য। ইভেন হচ্ছে স্পেসিফিক একটা জায়গায় আমি মার্ক করছি। তো এইভাবে আপনারা স্ক্রিনশট নিয়ে আপনাদের যেকোনো কাজে ইউজ করতে পারেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে আপনারা স্ক্রিনশট নেবেন। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।